আমার সঙ্গে ফোনে কথা হওয়াকালীন অনেকেই বলে থাকে যে দাদা, আমার ভালোবাসার মানুষটি নিজে থেকে ব্রেকআপ করেছে, সে স্বয়ং সম্পর্কটাকে ভেঙেছে, সুতরাং সে মানুষটা আমাকে মিস করে না, এ বিষয়ে আমি 100% শিওর। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি, কিভাবে তুমি এতটা শিওর যে তোমার সেই ভালোবাসার মানুষটা তোমাকে মনে করে না? আমি মেনে নিচ্ছি যে সে স্বয়ং ব্রেকআপ করেছে, এর অর্থ তোমাদের এতদিনের সম্পর্ক, তোমাদের সঙ্গে যুক্ত থাকা এত মেমোরিকে সে এত সহজে ভুলে যাবে? লাভ ইজ গড। কী করে ভাবলে যে এই শব্দটাকে তুমি এত সহজে ভুলে যাওয়ার মতো করে ভেবে নিবে? এরই পাশাপাশি অনেকে এমনটাও বলে থাকে যে দাদা, যখন আমাদের পার্টনার আমাদেরকে ছেড়ে চলে যায় সে মতো অবস্থায় সে অনেক কথাই আমাদেরকে বলে যায়। এমন কথা বলে যে আজকের পর থেকে আমি যেন তোমার মুখ না দেখি, ভবিষ্যতে তুমি আমার সঙ্গে কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, আমি তোমাকে সম্পূর্ণরূপে ভুলে যেতে চাই, কেননা আমার জীবনের সবচাইতে বড় ভুল তোমার সঙ্গে সম্পর্কে জড়ানো। এমন অনেক ধরনের কথাই কিন্তু ব্রেকআপ হওয়াকালীন তাদের পার্টনার নাকি তাদেরকে বলে। একটা কথার উত্তর দাও, ব্রেকআপ হওয়াকালীন তোমাকে কি সে মিষ্টি কথা বলবে এমনটা তুমি আশা করো? যখন কারোর সঙ্গে কারো ঝগড়া হয়, ঝগড়াকালীন কি ঝগড়ার সময় একে অপরকে কি শ্রুতিমধুর কথা বলে, মিষ্টি কথা বলে? ঝগড়ার সময় তো একে অপরকে কটু কথাই বলবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? ব্রেকআপের পর তোমাকে এই বিষয়টা দেখতে হবে যে তোমাদের সম্পর্কটা কত দিনের পুরনো ছিল এবং তোমাদের সম্পর্কের মধ্যে কতটা মেমোরি একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। দেখো বন্ধুরা, আমরা একটা সম্পর্কের মধ্যে দীর্ঘদিন থাকার পরে সেই সম্পর্কটার মধ্যে কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক ভালো মন্দ সময় কিন্তু সেই সম্পর্কটার মধ্যে আমরা পার করে এসেছি। এবার যদি তোমার পার্টনার অন্য কারো হাত ধরে চলে যায়, সে বিষয়টা একটু আলাদা হবে, একটু। সেক্ষেত্রেও কিন্তু আমি পুরো এটা বলতে চাইছি না যে সে তোমার লাইফে ফিরবে না, তার কোনোই চান্স নেই, কেননা আজ যে মানুষটা তোমার লাইফ থেকে অন্য কারো হাত ধরে চলে গেছে এর অর্থই যে সে তোমার লাইফে ফিরবে না এটাও কিন্তু না। এখানেও কিছু কিছু কন্ডিশন আছে। সম্পর্কটার মধ্যে তোমাদের ভালো সময় থাকাকালীন তুমি তার সঙ্গে কীরূপ ব্যবহার করেছো, যদি তোমার দ্বারা সে ভালোবাসা পেয়ে থাকে, যদি তুমি তাকে তোমার ভালোবাসার বন্ধনে সর্বদাই আগলে রেখেছিলে, তবে সে মানুষটা যেখানেই যাক না কেন একটা সময় পর কিন্তু তোমার কথা মনে করতে বাধ্য হবে, তোমার কাছে ফিরতে বাধ্য হবে। তাই তোমাদের সম্পর্কের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় ব্রেকআপের পর তোমাদের সম্পর্কটার মধ্যে কতটা মেমোরি একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে, সম্পর্কটার মধ্যে তুমি তাকে মিস করতে, সে তোমাকে কতটা মিস করতো। দেখো বন্ধুরা, একটা লং টাইম সম্পর্কের মধ্যে শুধুই তুমি তাকে ভালোবাসবে, সে তোমাকে ভালোবাসবে না তা তো হয় না, কেননা একতরফা তুমি ভালোবেসে যাবে, সে ভালোবাসবে না, তবে তো সম্পর্কটা লং টাইম অবধি রানিংই করবে না, তাই না? তাই তার তরফ থেকে নিশ্চয়ই তোমার প্রতিও ভালোবাসা ছিল। এবং এই যে এত মেমোরি, এই এত মেমোরিকে কেউ যদি মনে করে যে সম্পর্কটা ভেঙে যাওয়ার পরপরই ভুলে যাব, তা কি সম্ভব? আমি তোমাকেই প্রশ্ন করছি, তুমি এই প্রশ্নের উত্তর নিজের বিবেকের কাছে করো, আমাকে দিতে হবে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের সম্পর্কটা কত বেশি পুরনো। দেখো বন্ধুরা, একটা সম্পর্ক যদি খুবই নতুন অবস্থায় ব্রেকআপ হয়ে যায়, 4-5 মাস পর ব্রেকআপ হয়ে যায়, তবে কিন্তু সেই সম্পর্কটার মধ্যে সেরকম বন্ডিং তৈরি হয় না, সেরকম মেমোরি ক্রিয়েট হয় না। ভালো লাগা এবং ভালোবাসা দুটো জিনিস কিন্তু এক না। যখন কাউকে ভালো লেগে তার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর 2-6 মাসের মধ্যে সে মানুষটাকে নিয়ে যেমনটা ভেবে তাকে ভালোবেসেছিলাম, দেন 2-6 মাসের মধ্যে তার সম্পর্কে সেই ভাবনাটা যখন ভেঙে যায়, তখন সেই সম্পর্কটা থেকে যখন আমরা বেরিয়ে আসি, তখন কিন্তু সেই সম্পর্কটার মধ্যে সেরকম অ্যাটাচমেন্ট তৈরি হয় না, সেখানে কিন্তু একটা ইনফ্যাচুয়েশন কাজ করে, ভালো লাগা কাজ করে। তাই সে সম্পর্কটার ক্ষেত্রে, সে সম্পর্কটা ভেঙে যাওয়ার ক্ষেত্রে তেমনভাবে কিন্তু তোমার পার্টনার তোমাকে রিয়েলাইজ করবে না, কেননা এত অল্প সময়ের সম্পর্ক হওয়ার কারণে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে তেমনভাবে কোনো মেমোরি কিন্তু জুড়ে নাই। তোমরা একে অপরের প্রতি কিন্তু এতটাও অ্যাটাচ হতে পারোনি এই অল্প সময়ের মধ্যে, যার জন্য তোমাদের মধ্যে এত মেমোরি থাকবে যে মেমোরিগুলোকে তুমি ব্রেকআপের পর স্মরণ করবে, তথা তোমার পার্টনার স্মরণ করে তোমাকে মিস করবে, সেই সিচুয়েশন কিন্তু এই অল্প সময়ে ক্রিয়েট হয় না। তাই তোমাদের সম্পর্কটা যত বেশি পুরনো হবে, ততই কিন্তু সম্পর্কটার মধ্যে তোমাদের বন্ডিং স্ট্রং হবে, তথা তোমাদের মধ্যে অনেক অনেক মেমোরি ক্রিয়েট হবে। কেননা লং টাইম সম্পর্কের মধ্যে কিন্তু তোমরা অনেক রাত
নিজেদের মধ্যে কনভারসেশনে কাটিয়েছো, অনেক জায়গায় দেখা করেছো, আরও অনেক কিছু করেছো, যে সমস্তের কারণে কিন্তু তোমাদের মাঝে এমন কিছু ইমোশনালি মেমোরি জুড়ে রয়েছে, যে সমস্ত ইমোশনাল মেমোরিগুলোর কারণে কিন্তু অত সহজে সে মানুষটিকে চাইলেও ভুলতে পারবে না, তার কথা বারবার তোমার মনে পড়ে যাবে। আর একটা কথা বলি বন্ধুরা, যখন সম্পর্কটার মধ্যে ভালোবাসার মানুষটি কাছে থাকে তখন কিন্তু আমরা সেই মানুষটির খারাপ দিকগুলো, নেগেটিভ সাইডগুলোকেই বেশি দেখতে পাই। বাট সে মানুষটা যখন আমাদের কাছ থেকে দূরে চলে যায় তখন কিন্তু কিছুটা সময় পর সে মানুষটার পজিটিভ সাইডগুলোই আমাদের মনের মাঝে উঁকি মারে, যার ফলে কিন্তু সে মানুষটিকে আমরা মিস করতে বাধ্য হই। 3 নম্বর পয়েন্টটাকে খুব ভালো করে নোটিশ করবে, যে তোমার পার্টনার সম্পর্কটা ভাঙার পরে, যতই সে সম্পর্কটা নিজে ভাঙুক না কেন, সম্পর্কটা ভাঙার কিছু পরে তোমার প্রতি তার বিহেভ কীরূপ দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে কিছু পরে বা অনেক ক্ষেত্রে একটু টাইম পরে কিন্তু লক্ষ্য করে দেখবে, যদি তোমার পার্টনার নিজে থেকে তোমার সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কথা বলার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রতি একটা তার পজিটিভ সাইন সে দিতে চলেছে। ডাইরেক্টলি কথার অর্থ হচ্ছে সে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, বা তোমাকে ফোন করার চেষ্টা করবে, তোমার সামনে দিয়ে বারবার যাওয়া আসা করার চেষ্টা করবে, এবং সে ভাববে তুমি যেন তার সঙ্গে কথা বলো, বা সে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যার মাধ্যমে সে কোনো বাহানা নিয়ে তোমার সঙ্গে কথা বলার মতো একটা সিচুয়েশন তৈরি করে ফেলবে। ইনডাইরেক্টলি সোশ্যাল মিডিয়ায় তোমার ছবিতে লাইক করবে, কমেন্টও করতে পারে। এসবের মাধ্যমে কিন্তু সে এটাই বোঝাতে চাইছে যে সে সম্পর্কটার মধ্যে পুনরায় ফিরতে চাইছে, বা সম্পর্কের মধ্যে সে রিকানেক্ট হতে চাইছে। এই বিষয়গুলোকে ফলো করলেই কিন্তু বুঝতে পারবে যে ব্রেকআপের পর তোমার পার্টনারের মধ্যে তোমার সম্পর্কে কী চলছে, যতই ব্রেকআপটা তার তরফ থেকে করে থাকুক না কেন। আজকের ভিডিওর ফাইনাল পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে, সে স্বয়ং ব্রেকআপ করেছে, তারপর তুমি তার লাইফে একটু ফোকাস করে দেখো ব্রেকআপ হয়ে যাওয়ার পর সে নিজের লাইফটাকে কিভাবে ডিল করছে। একটা বিষয় বলি, যখন সম্পর্কের মধ্যে আমরা থাকি তখন কিন্তু আমরা সকলেই জানি যে আমার পার্টনারের জীবনটা কিভাবে চলছে, তার দিন কিভাবে শুরু হয়, তার রাত্রিটা কিভাবে কাটে। কেননা তাদের সঙ্গে কিন্তু আমরা সর্বদাই কানেক্টেড থাকি, যার ফলে কিন্তু আমার বিষয়ে সে জানে, তার বিষয়ে আমি জানি। এবার যখন তোমার সঙ্গে তার ব্রেকআপ হয়ে যাবে, তুমি লক্ষ্য করে দেখো যে তার লাইফের মধ্যে সে নিজেকে কিভাবে পরিবর্তন করার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, ব্রেকআপের পর পার্টনার এটা দেখানোর চেষ্টা করে যে আমি তোমাকে ছাড়াও ভালো রয়েছি, যে জন্যই কিন্তু সে নিজেকে পরিবর্তন করার বিষয়টা বেশি বেশি করে তোমাকে দেখানোর চেষ্টা করে, যে সে বেশ হাসি খুশি আছে, সে তোমাকে ছেড়েও ভালো আছে, তার জীবনে কোনো দুঃখ নেই, তোমাকে ছেড়ে দিয়ে তার লাইফে কোনো রকমই সে আফসোস করছে না, সেই বিষয়টা কিন্তু সে তোমার সামনে শো অফ করার চেষ্টা করে। সে নিজের কাজের মধ্যে ব্যস্ততা দেখায় এবং সোশ্যাল মিডিয়ায় পজিটিভ পোস্ট করে, ভালো ভালো মুহূর্তের ছবি পোস্ট করে, যেগুলো কিন্তু তোমাকে দেখানোর জন্য করে থাকে, শো অফ করানোর জন্য করে থাকে। যদি তুমি এই সমস্ত বিষয়গুলো তার মধ্যে বেশি বেশি দেখে থাকো, তবে কিন্তু এর পেছনে যে সে তোমাকে প্রচণ্ড মিস করছে এবং সে যে তোমাকে ছেড়ে চলে গিয়ে গিল্টি ফিল করছে, এটাই কিন্তু তার একটা সাইন। আর যদি সত্যিই সে তোমাকে ছেড়ে গিয়ে মুভ অন করতে চায়, তবে কিন্তু এই সমস্ত বিষয়গুলো তোমাকে দেখানোর প্রয়োজন বোধ করবে না। সে সত্যিই নিজের লাইফে ব্যস্ত হয়ে যাবে, তুমি তাকে দেখলে কি দেখলে না, তার ভালো থাকার বিষয়গুলো অতটা ফেসবুকে তুলে ধরারও প্রয়োজন মনে করবে না। সে সম্পূর্ণভাবে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, নিজের শিডিউলকে পরিবর্তন করার জন্য কিন্তু উঠে পড়ে লাগবে, এবং এই সমস্ত বিষয়গুলো যে তোমাকে দেখাতে হবে তার প্রয়োজন কিন্তু সে মনে করবে না, যদি সত্যিই সে মুভ অন করতে চায়, যে সত্যিই তোমাকে ভুলতে চাই। বাট এমনটা কিন্তু খুব কম ক্ষেত্রে হয়ে থাকে, বাট হয়ে থাকে। অনেকে সম্পর্কের মধ্যে যখন বিরক্ত পায়, যন্ত্রণা পায়, দুঃখ পায়, টক্সিক রিলেশনশিপের মধ্যে থেকে বেরিয়ে এসে নিজে কিন্তু সেই সম্পর্কটার যন্ত্রণা থেকে বেরোনোর জন্য, মুভ অন করানোর জন্য অনেক সময় এমনটা করে থাকে। বাট তোমাদের সম্পর্কের মধ্যে কি তুমি তার সঙ্গে এমন কোনো ব্যবহার করেছিলে যে জন্য সে তোমার প্রতি রেগে গিয়ে চলে গেছে, যার ফলে সে মুভ অন করার চেষ্টা করছে? নিশ্চয়ই এমনটা করনি। তবে এই সমস্ত বিষয়গুলো যেগুলো তোমাদেরকে বললাম, যে সে নিজেকে এমন ভাব দেখানোর চেষ্টা করছে যে সম্পর্কটাকে ভেঙে দিয়েও সে ভালো আছে, তোমাকে ছাড়াও সে হ্যাপি আছে, এগুলো যদি বেশি বেশি করে থাকে এবং এই সমস্ত বিষয়গুলো যদি তোমার সামনে তুলে ধরার চেষ্টা করে, শো আপ করে, তার মানে কিন্তু তুমি এটা বুঝে নেবে যে সে তোমাকে প্রচণ্ডই মিস করছে, দেন সে হ্যাপি রয়েছে, সেটা তোমাকে জাস্ট দেখানোর চেষ্টা করছে।